ছোট ছোট প্রায় 200-র অধিক মিটিংয়ের মাধ্যমে আমরা শপথবদ্ধ হয়েছি। আমরা সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং মবের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আমি কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলাদেশের উন্নয়নের উপকার আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মেরুদণ্ড সিধা করে মাথা উঁচু করে কথা বলা যায়। প্রিয় এলাকাবাসী এবং সহযোদ্ধাবিন্দু, আপনারা জানেন গত 2024-এর 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে নেই কোনো আইনের শাসন। দেশে একাধারে চলতেছে খুন, গুম, ধর্ষণ, অন্যায়, অত্যাচার, জুলুমের এক মহাযজ্ঞ। আমাদের মনে হয় বা এই দেশের লোকরা মনে করে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই অবস্থায় আমি মুসলমান হিসাবে মনে করি সকল অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন, খুন, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের সকলের ইমানি দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা আস্তে আস্তে অনেকগুলা ছোট ছোট প্রায় 200-র অধিক মিটিংয়ের মাধ্যমে আমরা শপথবদ্ধ হয়েছি। আমরা সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং মবের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদের কেউ মবের শিকার হয়, অ্যারেস্ট হয়, আমরা প্রত্যেকের দায়িত্ব আমরা নেব। প্রত্যেকের জামিন আমরা করাবো, আমরা চিকিৎসার দায়িত্ব নেব, আমরা প্রত্যেকের পরিবারের দায়িত্ব নেব। আমরা 3000-এর অধিক লোক শপথ করেছি। আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যদি আমাদের কোনো সহযোদ্ধা বিপদে পড়ে আমরা প্রত্যেকেই অল্প অল্প করে চাঁদা করে প্রত্যেকের পাশে আমরা দাঁড়াবো। এরই ফলশ্রুতিতে গত 5 তারিখ শুক্রবার অন্যায় এবং মবের বিরুদ্ধে আমাদের প্রথম কর্মসূচি ইনশাল্লাহ সফল হয়েছে। আমি বিএনপি সহ অন্যান্য সংগঠন যারা এখন ক্ষমতায় আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত 15 থেকে 16 বছর আপনারা যেসব কর্মসূচি নিয়েছেন, জ্বালাও পোড়াও, সরকারি স্থাপনা ভাঙচুর, পেট্রোল বোমা মেরে গরুর গাড়ি জ্বালিয়ে দেওয়া, জীবন্ত মানুষ জ্বালিয়ে দেওয়া, মানুষের ক্ষয়ক্ষতি করা, আমরা এই ধরনের কোনো কর্মসূচি করিনি। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করেছি মাত্র। আর প্রতিবাদ মিছিল করার কারণটাই হচ্ছেন আপনারা ক্ষমতা আসার পর থেকে এখন পর্যন্ত দেশে যে মবের রাজত্ব, এক মবের মহাযজ্ঞ চলছে, আপনারা যদি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার মতো দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারতেন, দেশের উন্নয়নের দিকে মনোযোগী হতেন, তাহলে আমাদের এই প্রতিবাদ মিছিল করা লাগতো না। তারপরেও আপনারা ভয় পেয়ে, আপনারা যেহেতু অবৈধ সরকার, তাই আপনারা ভয় পেয়ে আমাদেরকে রোখানোর চেষ্টা করেছেন পাকিস্তানি সৌর শাসকদের মতো। সর্বোপরি কথা হচ্ছে সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে আপনারা যতই আমাদের উপর স্টিমরোলার চালাবেন আমরা লড়ে যাব ইনশাল্লাহ। পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনারা ন্যায় এবং শান্তির প্রতীক, আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করার আপনাদের গুরুতর দায়িত্ব। আপনারা দেশের সূর্য সন্তান, কিন্তু আমাদের শান্তিপূর্ণ মিছিল করার পরে আপনারা যেভাবে হানাদার বাহিনীর মতো আমাদের দেশপ্রেমী কর্মী ভাইদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, আমরা মনে করতেছি আপনারা মনে হয় কোনো ভাড়াটিয়া বাহিনী, আপনারা কোনো বাংলাদেশের কোনো বাহিনী নয়। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, গত 5ই আগস্টের পর আপনাদের অসংখ্য পুলিশ ভাইদেরকে জীবন্ত অবস্থা জ্বালিয়ে মারা হয়েছে, অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক ভাইদেরকে মেরে ফেলা হয়েছে। আপনারা সব কিছুই জানেন। আপনাদের কাছে আমি মুজিব আদর্শের সৈনিক হিসাবে এবং একজন বাঙালি হিসাবে বলতে চাই, এই বাংলাদেশের ভূখণ্ডে জয় বাংলা বলা কোনো অপরাধ নয়। দয়া করে আপনাদের যে গুরু দায়িত্ব, আপনাদের চাকরি অবস্থায় শপথ নিয়েছেন, আপনারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ লড়বেন। দয়া করে আপনারা আপনাদের ওই দায়িত্বটাই পালন করবেন। আমাদের নিরীহ দেশপ্রেমিক ভাইদেরকে আপনারা অযথা হয়রানি করবেন না, অযথা অ্যারেস্ট করবেন না। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ক্ষমা প্রার্থী। আমার কারণে আজকে অনেকে বাড়িঘর ছাড়া হয়েছেন, অনেকে মবের শিকার হয়েছেন, অনেকে অ্যারেস্ট হয়েছেন, অনেকে
কালাতরফ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম ভাই সহ আমাদের কালাতরফ ইউনিয়ন রামহরি তালুকের সুদীপের ছোট ভাই অনেকগুলো আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার বিভিন্ন স্থানে ছুরির আঘাতে অনেক স্থানে কাটা গিয়েছে। সে এখন হাসপাতালে আছেন। আপনাদের সকলের জন্য সমবেদনা রইল। আপনারা যারাই আহত হয়েছেন আপনাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং আপনাদের চিকিৎসার সকল দায়িত্ব আমরাই নিব। আর যারা অ্যারেস্ট হয়েছেন আমি আমাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগের এবং সকল অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাই। আপনারা যারা অ্যারেস্ট হয়েছেন সকলের দায়িত্ব আপনারাই নিয়েছেন। আর যারা এখন বাড়ি থেকে পলাতক, আপনাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ, আমরা আপনাদের পরিবারের সকল দায়িত্ব আমরা নিজেরাই নিয়েছি এবং ভবিষ্যতে আমরা নিব। যারা এখন অ্যারেস্টের ভয়ে এলাকা থেকে বিভিন্ন এলাকায় সরে গেছেন, আমরা আপনাদের সকল দায়িত্ব নিয়েছি। যতদিন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি শান্ত না হবে ওই পর্যন্ত আমরা আপনাদের দায়িত্ব নিব ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। একটা কথা মনে রাখবেন, অন্যায় যতই শক্তিশালী হোক একটা সময় ন্যায়ের কাছে পরাজিত হবেই। সত্যের জয় সবসময় হয়। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরই সন্তান। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি, জুলুম অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ না করি, একটা সময় আমাদের দেশ সাউথ আফ্রিকা থেকেও খারাপ হবে। আমাদের দেশে কোনো মানুষের নিরাপত্তা থাকবে না। মানুষে হানাহানি মারামারি এক গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে। তাই আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এবং বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন, আপনারা যেখানেই আসছেন প্রত্যেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। একটা সময় যারা এখন সন্ত্রাস আসছে, যারা এখন মব সন্ত্রাস, তাদের ক্ষমতা বলে নিরীহ মানুষের উপরে অত্যাচার নির্যাতন জুলুম করতেছে, একটা সময় তাদের পরাজয় সুনিশ্চিত। প্রিয় এলাকাবাসী এবং সহযোদ্ধাবিন্দু, আমরা প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলাদেশে অন্যায় থাকবে ততদিন পর্যন্ত আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব ইনশাআল্লাহ।